আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার সঠিক নিয়মে ভিসা জমা দিলে কি উপকার হবে এবং ভুল তথ্য দিয়ে ভিসা জমা দিলে রিপুইচ হয়ে যায়। এই বিষয়ে কিছু কথা বলবো বা আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে, দেখুন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে অনেক চটকদার বিজ্ঞাপন দেখা যাচ্ছে যে আমরা সঠিক নিয়মে ভিসা আবেদন করে দিতে পারবো এবং সঠিক নিয়মে আমরা ভিসাটা করে দিতে পারবো। এমন অ্যাডভাইস থাকে যে 100% আমরা ভিসা করে দেব। আসলে জানি না 100% ভিসা ওরা কীভাবে করবে। ওনাদের কোনো আত্মীয় স্বজনের দেশ হয় বা নিজে কোনো ওই দেশের গভর্নমেন্টের সাথে উনি আসে, উনিই ভালো জানে। যারা এই ধরনের বিজ্ঞাপন দেন তারাই ভালো জানেন। তো যাই হোক, আমি যার জন্য ভিডিওটা বানাচ্ছি যে কী নিয়মে আপনারা ভিসাটা জমা দেবেন, কি ভুল আসলে এই ভিসা অফিসার ধরে। দেখুন, ভিসা অফিসার আসলে কিন্তু ভুলগুলি ধরে। বিশেষ করে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার 5-6টা দেশ ট্রাভেল হিস্ট্রি আছে, ভালো ভালো দেশে আপনি ঘুরে আসছেন, তারপর আপনার ব্যাংক ট্রানজেকশনটাও ভালো আছে, দেন আপনি ভালো একটা জব করেন বা ভালো একটা বিজনেস করেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় রিপুইচ হয়। এই রিপুইচ হওয়ার কারণটা কি হচ্ছে? এই রিপুইচ হওয়ার কারণটা হচ্ছে যে ভিসা কনসুলেট বা বলেন, যারা ওই দক্ষ অফিসার বলেন বা দালাল বলেন বা কোনো অফিস বলেন, এজেন্সি বলেন, ওরাই এই ভুলগুলা বেশি করে। কীরকম ভুল করে দেখেন, একটা অফিস রেখে তারা অনেকেই কাজ জানে না, বেশি লোকই হচ্ছে কাজ জানে না। আমার অনেক লোকের সাথে কথা বলে অভিজ্ঞতা অর্জন করছি যে কতটুকু কাজ জানে। আমি অনেক অফিসেই ফোন করি, বিভিন্ন সময় অ্যাডভাইস দেখে আমি ফোন করি, তাদের সাথে কথা বলি, দেখি যে তারা নিজেরাই কিছু বুঝে না, আমাকে কি বুঝাবে। যাই হোক, এনিওয়ে, তো এই ভুলগুলা কিভাবে হয় দেখুন। ভুলগুলা হয়, দেখা যাচ্ছে যে সে যে ইনকাম করে মান্থলি, সেই ইনকামের সোর্সটা কোথার থেকে টাকাটা ব্যাংকে আসে সেইটা ফুটিয়ে তুলতে পারে না, সেটা বলতেও পারে না। কাভার লেটারে যে বলবে, বুঝিয়ে বলবে, গুছিয়ে বলবে যে এই খাত থেকে ইনকাম হয়ে ব্যাংকে এই টাকাটা তার ডিপোজিট হতে যাচ্ছে বা হচ্ছে, এ ধরনের অনেকেই বোঝাতে পারে না। এবং সে যে জব করে, সেই জব লেটারটাও যে সুন্দর করে সাজানো, তার বিভ্রান্তি দেওয়া, মানে বিবরণ দেওয়া, সেটাও অনেকে জানেন না। শুধু কথার বেলা ঠাস করে অনেক কথা বলবে যে আমরা অনেক অভিজ্ঞতা, আমাদের অনেক ভিসা হয়ে গেছে, পেজে দেখবেন ভিসার অভাব নাই। এগুলি সবই ভুয়া ভিসা। অন্য কারোর ভিসা হয়েছে তারা এনে এডিট করে তাদের পেজে রেখে শুধু অ্যাডভাইস দেয় ভিসা হয়েছে। আসলে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তাদের জীবনেও হয়তো বছরে 2টা ভিসা হয় করে সন্দেহ আছে। এরকম হাজার অফিস ঢাকাতে আছে এখন, ব্যাঙের ছাতার মতো এরকম হাজার অফিস আছে আমার জানা মতে, আমি কথা বলে দেখছি। রিসেন্টলি আমার এক কাজিনের সাথে একটা ঘটনা ঘটেছে। কাজিনের ভালো বেতন, স্যালারি হচ্ছে প্রায় 2 লক্ষ টাকার উপরে স্যালারি বাংলাদেশে পাচ্ছে, এবং হচ্ছে কি সে পাশাপাশি একটা বিজনেসও করেন এক্সট্রা, সেটারও ডকুমেন্টস আছে। সেই ভিসাটা জমা করতে যেয়ে তারা রিপুইচ করে ফেলছে। শুধু তার ট্রাভেল হিস্ট্রিও 5-6টা ট্রাভেল হিস্ট্রি ছিল। কি করেছে ওখানে করেছে, রিপুইচ লেটারে লেখা আসছে যে সে যে ব্যাংকে যে টাকাটা আসে, স্যালারির বাইরে সে টাকাটা কোথার থেকে আসে সেটা তারা বুঝতে পারেনি, ভিসা অফিসার বুঝতে পারেনি। কারণ তার স্যালারি হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষর পরে কিন্তু তার বিজনেস আছে, সেখানেও কিন্তু তার অ্যাকাউন্টে যোগ হয় কিছু টাকা। সে টাকাটা কোথার থেকে আসছে একটা ভিসা অফিসার কিন্তু সেটাও ধরে। যে আপনি যখন বলবেন যে আপনার 2 লক্ষ টাকা বেতন, তো ওইয়ের এক্সট্রা যদি কোনো টাকা আসে তাইলে ভিসা অফিসার কিন্তু এটা বলবে যে এই টাকাটা কোথার থেকে আসলো, তার কি ইনকাম। তো কোনো এই ধরনের এটা জানার তার অধিকার আছে, সে জানবে। তো সেই ক্ষেত্রে যেই লোকটা ভিসার জন্য আবেদন করবেন, যে ব্যক্তি দক্ষ ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু ওখানে উল্লেখ করতে হবে আমার 2 লক্ষ টাকা বেসিক স্যালারি ঢুকতেছে এবং এক্সট্রা আমি একটা বিজনেস করি পাশাপাশি, সেখান থেকে আমার মান্থলি বা সপ্তাহে বা 15 দিন পরে যেভাবে টাকাটা ঢুকে ওইভাবেই টাকাটা তার সাথে আলোচনা করে লেখা লাগবে ওখানে যে আমার প্রতি সপ্তাহে প্রায় 1-2 লক্ষ টাকা আমার ব্যবসা থেকে আসে এবং যায়, এ ধরনের। বা
প্রতি মাসে আমার 2 লক্ষ টাকা এক্সট্রা ঢুকে এই বিজনেস থেকে, এটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে, লেখে বোঝাতে হবে। কারণ সে এসে তো ব্যাংকে খুঁজে দেখবে না, তার সাথে সাথে ঘুরেও দেখবে না সে যে কী করে জব করে বিজনেস করে, সেটাও সে করবে না, তদন্ত করতেও যাবে না। ওখানে কিন্তু ফাইলে বা যে ডকুমেন্টস আপনি দিচ্ছেন, যে ধরনের কাভার লেটারে যা লিখছেন, এটাই কিন্তু ভিসা অফিসার পড়বে। তো ওইটা যদি সুন্দর করে আপনি বোঝাতে না পারেন, তাহলেও কিন্তু ভিসা অফিসার বুঝবে না। বা আপনার ট্রাভেল হিস্ট্রি আছে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো আছে, টাকাও ব্যাংকে আছে, তারপর আপনাকে কিন্তু রিকুইজ করছে। এটা করার কারণ হচ্ছে কি, যেই ব্যক্তি দ্বারা আপনারা ডকুমেন্টসটা তৈরি করেছেন বা ভিসাটা জমা দিয়েছেন, ওই ব্যক্তি একদম মানে অদক্ষ, কোনো দক্ষ ব্যক্তি না, সেই কারণে আপনি রিফিউজ হয়ে গেছেন। তারপর হয়তো হুতাশ করতেছেন যে আমাকে এতগুলি দেশে থাকার পরও কেন দিচ্ছে না। কেন দিচ্ছে না মানে হচ্ছে আপনি ভুল করেছেন, যে যার কাছ থেকে আপনি ভিসাটা জমা করিয়েছেন ওই ব্যক্তি মহা ভুল করে আপনাকে বিপদে ফেলাচ্ছে। তো এই ধরনের জন্য সবাইকে সতর্ক করব, যারাই ভিসা জমা দেন যে অফিসের সাথে, তাদের সাথে অন্তত যখন ভিসা আর অ্যাপ্লিকেশনটা করবে, তো আপনারা তাদের সাথে কমিউনিকেশন রাখবেন এবং কথা বলবেন, এবং ওই সময়টা তার সাথে আলোচনা করে যে ভাই আমার যে এই যে স্যালারিটা আসতেছে, বা আমি যে ইনকাম করি, বা আমি যে ইনকামের স্যালারির বাইরে যে 2 টাকা আমার আসে, আর্নিং হয়, এটাও কিন্তু আপনার ফুটিয়ে তুলতে হবে বা গুছিয়ে বলতে হবে ভিসা অফিসারকে সাজিয়ে। কারণ আপনার ব্যাংকে কিন্তু ডকুমেন্টস রয়ে গেছে যে আপনার মান্থলি একটা স্যালারি আসার কথা, সেখানে কিন্তু মাসে 3 বার আপনার একবার ট্রানজিশন হচ্ছে, টাকা ঢুকছে, কোথার থেকে এই টাকাটা আসতেছে, কী ইনকাম আপনার, সেটাও কিন্তু ভিসা অফিসারকে বলতে হবে। যখন আপনার ডকুমেন্টসে পেয়ে গেছে, সেখানে কিন্তু আপনার বলতে হবে। আপনি যদি না বলেন, তাহলেই আপনি কিন্তু 2 নাম্বার বা আপনি তথ্য গোপন করেছেন সেই বলে কিন্তু আপনি রিভিউজ হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।